সবাইকে। কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আজকে সকাল থেকে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, মানে হচ্ছে সকালবেলা থেকে সব কাজ তো করেছি, কিন্তু একটু তাড়াতাড়ির মধ্যে ছিলাম, সেই জন্য আর কি ভিডিওটা অন করতে পারিনি, মোবাইলটা অন করতে পারিনি, ক্যামেরাটা। কারণ হচ্ছে এক জায়গায় যাওয়ার ছিল, ওর শরীরটা ভালো ছিল না, তো ওর একটা পরীক্ষা করার ছিল আর কি ডাক্তারের কাছে। তো সেই জন্য ওকে নিয়ে যেতে হবে করে আমি আর সকাল থেকে মোবাইলটা স্টার্ট করতে পারি না। মনটাও খারাপ ছিল, একটা টেনশনের মধ্যে ছিলাম যে কী হয় রিপোর্টে কী আসবে সেটাই। কিন্তু ঠাকুরের কৃপা, ভগবানের আশীর্বাদে ওর রিপোর্টটা ঠিকই ছিল। আর তারপরে এসেই আমরা চলে এসেছিলাম বৌদিদের বাড়ি, কারণ হচ্ছে এখানে আমাদের দুপুরে নেমন্তন্ন ছিল, কিন্তু আমরা আসতে পারিনি যেহেতু, সেই জন্য বৌদি আবার ফোন করেছিল, তো সেখানেই চলে এলাম। আর এখন হচ্ছে বরণ করার পালা। ঠাকুরের বিসর্জন তো বরণের জন্য আমি প্রথম থেকে জানতাম না, মানে এক জায়গা থেকে এসে আর সাজগোজ করে শাড়ি পরতেও ভালো লাগে না। তবু একবার ভাবলাম যে শাড়িটা পরে যাই, কিন্তু দেখলাম না, তাড়াতাড়ি আছে, 5টার মধ্যে ঠাকুর বের করবে বলে আমি তাড়াতাড়ি যেটা হাতের কাছে পেয়েছি কুর্তিটা পরে চলে এসেছি। এসেই বৌদি বলছে, কী গো তুমি বরণ করবে না? তো তখন আমার মনে হলো যে যা, তাহলে শাড়িটা পরে এলেই ভালো হতো, এখানে সবাই শাড়ি পরেছে, মাকে বরণ করবে, কিন্তু আমাকে ওইভাবেই বরণটা করতে হলো। তো বৌদিকে দিয়ে স্টার্ট হলো, বৌদি যেহেতু এই বাড়ির মানে বাড়ির গিন্নি, তো বৌদি আগে বরণটা করলো, তারপর আমরা সবাই একে একে বরণ করলাম, তারপর মায়ের বিসর্জন হলো। আর এই ঠাকুরটা কি ঠাকুর সেটা তোমাদেরকে পরে বলছি, মানে লক্ষ্মী না তোমাদের মনে কি হয়েছিল, কি ঠাকুর এটা, সেটা কিন্তু আমার পরে আমার সঙ্গে শেয়ার করো, মানে কমেন্ট করো, আমাকে জানিও যে তোমাদের প্রথমেই ঠাকুরটাকে দেখে কি ঠাকুর মনে হয়েছিল, তারপরে আমি তো বলবো এই ভিডিওতে। আর এই ঠাকুরটা পুজো করার পিছনে একটা কারণ ছিল, কারণ দাদাকে স্বপ্নে দেখা দিয়েছিল অনেক বছর আগে, তো দাদা সেই স্বপ্নটা পূরণ করার জন্যই এই ঠাকুরকে নিয়ে আসে, আর বাড়িতে একদম মেয়ের বিয়ের মতো সব ধুমধাম করে দিয়ে, মানে যেমন মেয়ের বিয়ে হয় রাত্রে যেমন পুজো হয়, ঠিক সেরকমই এই পুজোটা হয়। আর মেয়ে বিদায় যেমন দেওয়া হয় সেরকমভাবেই বিদায় দেওয়া হয়, কনকাঞ্জলি দিয়ে মেয়ের বিয়ের যেমন বিদায় হয়, ঠিক সেরকমভাবেই মাকেও বিসর্জন করা হলো, মানে বিদায় দেওয়া। সকাল থেকে এত টেনশনের মধ্যে ছিলাম যে কি বলবো, টেনশনটা একটু ফ্রি হতে মায়ের কাছে এসে আমার সৌভাগ্য যে মাকে আমি বরণ করতে পেরেছি। ভালো করে মাখামাখি করো সিঁদুর, দেখা যাবে না তো আমারটা, তুমি দিচ্ছ দেখতে আমরা একটু দাও তো, আসা অনেকক্ষণ ধরে আমার খালি দেখি দেখি, দাঁড়াও, যেগুলো বাকি আছে সেগুলো আমি দিয়ে দিলাম। না না, ওগুলো ছেলেরা নিয়ে না, ছেলেরা না, আশা খুব বদমাইশ, একদম নাকটা লাল করে দিল। আর এখন হচ্ছে মায়ের বিদায় নেওয়ার পালা, আর এইভাবে কনকাঞ্জলি দিয়ে দিল বৌদি, আর মায়ের মুখ দেখবে না, চলে গেল নিচে। আর যেমন মেয়েদের বিয়ের সময় যেটা হয় আর কি, তো সেটাই হলো। আর আমরা যাব মাকে বিদায় দিতে, মায়ের সঙ্গেই আমরাও যাব। তো মাকে এখন নামানো হচ্ছে, ছাদ থেকে এখন নামানো হচ্ছে, কারণ পুজোটা ছাদের মধ্যে হয়েছিল। আর সামনেই আমাদের এখানে একটা ঘাট আছে, বাঁধানো ঘাট, তো সানের ঘাট বলা হয় এটাকে, ওখানেই এখন যাব মায়ের বিদায় দিতে।
এই পুকুরটা, এটা হচ্ছে সবচেয়ে বড় পুকুর। তো এটা হচ্ছে বাঁধানো ঘাট, আর এখানে মায়ের বিদায় দেওয়া হবে, মাকে বিসর্জন করা হবে। আর এই ঠাকুরটা আমি বলেছিলাম কী ঠাকুর, এটা হচ্ছে মা কালী। আর মা কালী এরকম সাধারণত হয় না জিব্বার করে যেমন মা কালী থাকে, এটা কিন্তু একদম মানে শান্ত রূপ, মায়ের যে ছোট্টবেলাকার যে রূপটা সেই রূপেই দাদা ওই মাকে নিয়ে আসেন বাড়িতে। আর দেখে একদম মানে কেউ বলছে সরস্বতী, কেউ বলছে মা লক্ষ্মী, মানে মা কালী কেউ বলছে না রূপটা দেখে। আর এত সুন্দর বাচ্চা মেয়ের মতো একদম, মানে মেয়ের যেমন বিদায় হয় ঠিক সেইভাবেই সুষ্ঠুভাবে খুব সুন্দরভাবে পুজোটা হয়েছে। আর মাকে দেখলেই মনটা মানে জুড়িয়ে যায়, এত সুন্দর মুখের গঠনটা। আর আমরা সবাই বৌদি বাদে আমরা সবাই চলে এসেছি ঘাটে এখন। আর এখানে একটা নতুন নিয়ম জানলাম, সেটা হচ্ছে যে পথে মাকে নিয়ে আসা হয় সে পথে আর বাড়ি ফিরতে নেই, অন্যদিকে মানে উল্টো রাস্তায় নাকি যেতে হয় ঘুরে ঘুরে। তো আমরাও যে রাস্তায় এসেছি সেই রাস্তায় আর যাব না, অন্যদিকে একটা রাস্তা আছে সেই রাস্তাতেই আমরা চলে যাব। আর ঘরটা বেশ ফাঁকা হয়ে গেল মাকে বিসর্জন করায়, ভালো লাগছিল, মা ছিল বেশ ভালো লাগছিল। তো মায়ের বিদায় হয়ে গেল, আবার 1 বছরের অপেক্ষা। আর এই পুজোটা হয় শিবরাত্রির পরে যে অমাবস্যাটা থাকে সেই অমাবস্যাতে এই পুজোটা হয়। তো এটা পুরো শিবরাত্রির যে পরের দিনে মানে চতুর্দশী ছেড়ে যাওয়ার পরেই এই মায়ের পুজোটা হয়েছে। আর আমরা এখন উল্টো রাস্তা দিকে এসে, মানে এই যে সোজা রাস্তায় গিয়েছিলাম এখন এই রাস্তায় এসে ঘরে ঢুকলাম। আর ঘরে ঢুকে সঙ্গে সঙ্গে চলে যাব হচ্ছে ছাদে, সেখানে গিয়ে মায়ের মানে প্রণাম করব। আর কেমন ফাঁকা লাগছে দেখো জায়গাটা, এই জায়গাটা একদম আলো করেছিল মা এতক্ষণ। তো এই জায়গাটা ফাঁকা হয়ে গেল, আর সবাই এসে চিড়ে প্রসাদ খাওয়া হলো, মিষ্টি মুখ করা হলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও। আর যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য ব্লগে, ততক্ষণের জন্য টাটা।